আপনি কি কখনো ১০০ টাকার নোট দেখেছেন? হ্যাঁ, আমিও মানছি প্রশ্নটা অবান্তর। বরং প্রশ্নটা হতে পারত, আপনি কি খুব মন দিয়ে ১০০ টাকার নোট দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই কখনো না কখনো দেখেছেন যে ১০০ টাকার নোটে কিংবা ৫০০ টাকার নোটে কিছু লাইন কাটা থাকে। ২০০ টাকার নোটেও আপনি দেখতে পারেন। দুপাশেই কিছু লাইন কাটা থাকে কিংবা কিছু গোল মতো চিহ্ন করা থাকে। এগুলো কেন করা হয়? এগুলো কি স্রেফ কোনো ডিজাইন বা নকশা, নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য রয়েছে? আসলে এটা আপাতদৃষ্টিতে স্রেফ ডিজাইন বা নকশা মনে হলেও এর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে এবং উদ্দেশ্যটা অনেক ভালো একটা উদ্দেশ্য। আসলে যারা চোখে দেখতে পায় না বা কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছে, দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ, দুর্বল, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে যেন কেউ ঠকাতে না পারে, তারা যেন শুধু স্পর্শ করে বুঝে যেতে পারে এটা ক টাকার নোট, ১০০ টাকা না ২০০ টাকা, সেই জন্য সেই লাইনগুলোকে রাখা হয়েছে। এই যে লাইনগুলো নোটের ওপর আঁকা থাকে, এই লাইনগুলোর একটি বিশেষ নাম রয়েছে। এই লাইনগুলোকে বলা হয়ে থাকে ব্লিড লাইন, যেগুলি নোটের ওপর আঁকা থাকে। এটি ১০০ টাকা, ২০০ টাকা কিংবা ৫০০ টাকার নোটে আপনারা দেখতে পারেন। ১০০ টাকার নোটে আপনি দেখতে পারেন একপাশে ৪টে লাইন আঁকা রয়েছে। আপনি স্পর্শ করেই তাহলে বুঝতে পারবেন যে ৪টে লাইন আঁকা রয়েছে। আচ্ছা, তাহলে এটা ১০০ টাকার নোট। আপনি ২০০ টাকার নোটে এটা দেখতে পারেন যে ২০০ টাকার নোটে ৪টে লাইন এবং তার মাঝখানে ২টো জিরো দেওয়া হয়েছে। সেভাবে আপনি বুঝতে পারেন এটা ২০০ টাকার নোট। আপনি ৫০০ টাকার নোটে ওটা দেখতে পারেন। ৫০০ টাকার নোটে এরকম ৫টা লাইন আঁকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্লিড লাইনগুলো আঁকাই হয়ে থাকে যারা দৃষ্টিশক্তি যাদের নেই বা দুর্বল, তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয়, সেই জন্য। আপনি এক্ষুনি চাইলে এই ব্লিড লাইনগুলো নিজের চোখেও দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।